একদিন অভি ড্রয়িং রুমে তার মায়ের সাথে বসে কথা বলতেছিল। সে তার মাকে জানায় যে তারা বন্ধুরা সবাই মিলে রিসোর্টে কয়েকদিনের জন্য ঘুরতে যাবে। তার মা তাকে অনুমতি দেয় এবং সে তার কাপড় চোপড় গুছিয়ে নিয়ে রিসোর্টের উদ্দেশ্যে রওনা হয়। অভি তার লাল কালারের পছন্দের গাড়িটি নিয়ে বের হয়। সে শহরের মধ্যে দিয়ে যেতে থাকে। সে তার বন্ধুরা রিসোর্টে আগে পৌঁছে গিয়েছিল, তাই অভি একাই সেখানে পৌঁছায়। সমুদ্রের তীরে একটা সুন্দর রিসোর্ট তারা চুজ করেছিল। অভি তখন রিসোর্টে যায় এবং বন্ধুদের সাথে মজা করতে থাকে। তারা রাতের খাবার দাবার শেষ করে এবং যে যার মতো যার যার রুমে ঘুমিয়ে পড়ে। সেদিন অভিও তার রুমে ঘুমিয়েছিল এবং পরের দিন সকালবেলা তার বান্ধবী রিতা অভির ঘরে আসে। সে অভিকে দেখতে পায় না এবং খুব ভয় পেয়ে যায়। তখন রিতা তার অন্যান্য বন্ধুদেরকে সেখানে ডাকে। তার বন্ধুরা রুমে প্রবেশ করলে দেখে যে অভিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তারা চিন্তায় পড়ে যায়। তারা বুঝতে পারে যে অভিকে কেউ কিডন্যাপ করেছে। তখন তারা ইন্সপেক্টর মেহুলকে ফোন করে এবং ইন্সপেক্টর মেহুল দ্রুত সেখানে পৌঁছে যায়। ইন্সপেক্টর মেহুল সেখানে পৌঁছলে তার বন্ধুরা বলে যে অভিকে কেউ কিডন্যাপ করেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ইন্সপেক্টর মেহুল তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। দ্রুত সে অভিকে খুঁজতে থাকে। সে কিছুদিন যাওয়ার পর দেখে যে দুটি রাস্তা দুই দিকে চলে গেছে। ইন্সপেক্টর মেহুল সেখানে ভাবতে থাকে যে সে কোন রাস্তা দিয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো ইন্সপেক্টর মেহুল কোন রাস্তা দিয়ে যাবে? বন্ধুরা, ইন্সপেক্টর মেহুল দ্বিতীয় রাস্তা দিয়ে যাবে। তার প্রথম রাস্তাটি যে সমুদ্রে লেগেছে, তাই ইন্সপেক্টর মেহুল আর দ্বিতীয় রাস্তাটি যে পাহাড়ের সাথে যুক্ত হয়েছে। ইন্সপেক্টর মেহুল সেই রাস্তা দিয়ে যেতে থাকে। সে কিছুদিন পৌঁছানোর পর একটি গভীর জঙ্গলের মধ্যে তিনটি বড় বাড়ি দেখতে পায়। তখন সে গাড়ি থেকে নেমে চিন্তা করে যেখানে তিনটে বাড়ির মধ্যে কোন বাড়িটিতে অভিকে আটকে রাখা হয়েছে। বন্ধুরা, তোমরা বলো তো এখানে কোন বাড়িটিতে অভিকে আটকে রাখা হয়েছে? বন্ধুরা, ইন্সপেক্টর মেহুল বুঝতে পারে যে এখানে প্রথম এবং তৃতীয় বাড়ি এই দুটিতে অভিকে আটকে রাখা হয়নি। তার কারণ প্রথম বাড়িটিকে দেখলে তোমরা বুঝতে পারবে। প্রথম বাড়িটি এত ভাঙ্গা যে যার জানলা দরজা কিছুই নেই, বিধায় এখানে কাউকে কিডন্যাপ করে আটকে রাখার প্রশ্নই আসে না। তখন মেহুল দেখে যে 3 নম্বর বাড়িটি দেখতে খুবই ঝকঝকে চকচকে, দেখে বোঝা যাচ্ছে যে এখানে কেউ বাস করে, বিধায় এখানেও অভিকে আটকে রাখার প্রশ্নই ওঠে না। তখন ইন্সপেক্টর মেহুল বুঝতে পারে যে দ্বিতীয় বাড়িটিতে তাকে আটকে রাখা হয়েছে। তখন ইন্সপেক্টর মেহুল সেই বাড়ির দিকে রওনা দেয় এবং বাড়িতে প্রবেশ করে। সে বাড়ি কেটে যে দেখতে পায় যে সেখানে 3টি দরজা রয়েছে। একটিতে আগুন জ্বলছে, একটি সেই দিক দিয়ে গেলে সে পুড়ে যাবে। একটিতে বিষধর সাপ রয়েছে, সে যদি যায় তাকে কামড় দিবে এবং সে মারা যাবে। এবং একটিতে বাঘ রয়েছে, সে গেলে তাকে খেয়ে ফেলবে। এখন বলো তো বন্ধুরা, ইন্সপেক্টর মেহুল কোন দরজা দিয়ে প্রবেশ করবে? ইন্সপেক্টর মেহুল এখানে 3 নম্বর দরজা দিয়ে প্রবেশ করবে না, কারণ গেলে তাকে বাঘে খেয়ে ফেলবে। সে এটা অ্যাভয়েড করবে। সে 2 নম্বর দরজাটি ব্যবহার করবে না, কারণ এখানে বিষধর সাপ রয়েছে, ইন্সপেক্টর মেহুলকে কামড় দিলে তার মৃত্যু হতে পারে। সে তখন 1 নম্বর দরজা দিয়ে প্রবেশ করার চেষ্টা করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি কূপ রয়েছে এবং ইন্সপেক্টর মেহুল কূপের পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলতে পারবে। তখন সে কূপের পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে এবং বাড়ির ভিতরে প্রবেশ করে। ইন্সপেক্টর মেহুল অভিকে উদ্ধার করে কিডন্যাপারের হাত থেকে এবং অভিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে এবং এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।